তো গাইস, তো আজ আমি যাব যে একটা মানুষের ইন্টারভিউ নিতে, সেটা হচ্ছে কি যে রাসেল ভাইপার বিষয়, যে মানুষ কতটা সচেতন এবং এর নিয়ে মানুষের গভীর আগ্রহ এবং কি ধরনের ভীতি কাজ করতেছে মানুষের ভিতরে। তো এ নিয়ে আমাদের যে আগ্রহ এবং আপনাদের সামনে আমি তুলে ধরবো যে মানুষ কি পরিমাণ আতঙ্কে থাকতে পারে যে রাসেল ভাইপার বিষয়ে। তো সেটি নিয়ে আজকে আমি বিস্তারিত দেখাবো, সেটা হচ্ছে কামু কিং চ্যানেলে। তো আপনারা দেখতে থাকুন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো গাইস, দেখছেন তো আমি এখন যাচ্ছি মানুষের খবরাখবর নিতে, আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন। তো ভাই ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো ভাই আমি আপনাকে একটা ছোট্ট একটা কোশ্চেন করবো, যে আপনি রাসেল ভাইপার বিষয়ে কি কি জানেন সেটা বলেন। রাসেল ভাইপার বলতে আর কি জানবো ভাই, এই যে সাপটা, এটা দেখছি এই বোমা সাপের থেকে আরো বেশি মারাত্মক, কঠিন মারাত্মক কঠিন এই তাই নাকি সাপ। ভাই? তা আমি বলতে চাই যে আপনি এই বিষয়ে কি রকম সচেতন আছেন এবং আপনি এই বিষয়ে কিভাবে আতঙ্কিত বোধ করতেছেন সেটা একটু পাবলিকের কাছে জানান। আতঙ্ক আমার মাথা কাজ করতেছে না। এই যে পাটটা, এই পাটটা কাটতে হবে, রাসেল ভাইপারের ভয়তে এই পাট আর কাটা হচ্ছে না আমার। কি করব আমি, এই জন্য আমি এই গাছের উপর এইভাবে আসি। তো ভাই আপনি তো তাহলে খুব ভয়ে তাহলে আছেন। তাহলে এরপরে পদক্ষেপ কি, যে আপনি কি ধরনের অবস্থা এবং কি ধরনের ব্যবস্থা আপনি নিতে পারেন রাসেল ভাইপার বিষয়ে? রাসেল ভাইপার বিষয় আর কি নিব, এই যে কামলাগুলা কেউ আসতেছে না পাট কাটতে, এখন কি করব আমি? এই সচেতন ভাবে কোনো আলে এইখানে বসে আছি আর কি, এই হচ্ছে অবস্থা। তাহলে দেখি আমি আরো অন্যজনকার কাছে দেখি যে তাদের অবস্থা কি এবং তাদের কি ধরনের আতঙ্ক কাজ করতেছে তাদের ভিতরে এবং তারা কি ধরনের পদক্ষেপ নিবে, আমরা তাদের কাছ থেকে শুনবো আর কি। আমরা তো গাইস, তো আমি একজনকে দেখতে পাইছি, সে গাছের উপরে শুয়ে আছে, হয়তো রাসেল ভাইপারের আতঙ্কে এবং ভয়ে সে উপরে হয়তো চড়ে আছে। তো যাওয়া যাক তার কাছ থেকে কি শুনতে পাওয়া যায়। এ ভাই উঠেন। ভাই বলতেছি যে আপনি রাসেল ভাইপার বিষয়ে কি কি এবং কি কি জানেন সে বিষয়ে একটু বলেন। ভাই রাসেল ভাইয়া সাপটি এত ভয়ঙ্কর ভাই, তার জন্য তো লোকজন গাছে বাস করতে চাচ্ছে ভাই, তার জন্য আমি এখন গাছে শুয়ে আছি ভাই। এ ভয়তে আর কখনো যাইতে পারি না ভাই। তাহলে কি আপনি কি বাসায় তাহলে যান না নাকি? না ভাই, এই গাছে শুয়ে থাকি সারাদিন সারা রাত। আপনি তাহলে কি ধরনের পদক্ষেপ নেবেন ভবিষ্যতে? ভাই এই গাছে বাস করতে হবে সবাইকে। তো দেখা যাচ্ছে কেউ কেউ ফের আবার অন্য কোথাও, কেউ পাটবাড়ি কেউ যাইতে পারতেছে না, আপনার কি দুর্ভোগ সেটা একটু বলেন। আমার দুর্ভোগ ভাই, আমি এখন কোনো ধান ক্ষেত কাটতে পারি নাই ভাই, এখন এই রাসেল ভাইয়া সাপটার জন্য এখন আমি এখন ভয়তে এখানে বসে আছি। আপনি কি জানেন যে রাসেল ভাইপারে কোনো কেউ আহত হয়েছে কি নিহত হয়েছে, কেউ মারাও গেছে, আপনি কি শুনছেন? হ্যাঁ ভাই, অনেকজনে মারা গেছে, আমাদের এখানে একটা মানুষকে মারা ফেলেছে, এক কারো আঙ্গুল পচে গেছে, অনেক কিছু হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো গাইজ, আমরা একজনকে দেখতে পাইছি যে সে হচ্ছে পাটাবাড়িতে ঢুকছে, দেখা যাক তার মধ্যে কি আতঙ্ক কাজ করে। তো আমি আগে ওকে বাইর করি ওখান থেকে, দেখা যাক। এ ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। ভাই আপনি ভাইপার রাসেল চিনেন? কি বলেন ভাই, ভাইপার রাসেল আবার সাপ আছে নাকি? ও ভাই আপনি তো বেশি ইন্টেলিজেন্ট। ভাই রে ভাই, ভাই আমি তো জানি না ভাই, ভাইপার রাসেল আবার আছে নাকি? তাহলে আপনি তাহলে বলে রাসেল ভাইপার চিনেন? ও হয়তো আমারে ভুল হইতে পারে ভাই, ঠিক করে বলেন রাসেল ভাইপার না ভাইপার রাসেল? রাসেল ভাইপার। তা আপনি যে পাটবাড়িতে ঢুকছিলেন, আপনার মধ্যে কি কোনো ভয় নাই? না, আমার কাছে কোনো ভয় নেই। ও ভাই আপনাকে আমি প্রথম দেখলাম যে আপনার মধ্যে কোনো ভয় নাই, তা আপনি কি কথা ঢুকছিলেন? আমি হাঁক দিয়ে ঢুকছিলাম। ও ভাই আপনি তো সেই, আপনার মধ্যে এত সাহস যে আপনি এখানে ঢুকে পায়খানা করতে গেছিলেন? ভাই আমার কোনো ভয় নাই ভাই, আমি সব সময় সব জায়গাতে চলে যাই, আমার কোনো ভয় নেই, আমার এত সাহস পৃথিবীর কোনো বিখ্যাত মানুষও পারবে না। তো ভাই এই দেখা গেল যে এত বড় সাহসী যে পাটের মধ্যে ভাইপার রাসেল, ও না দুঃখিত রাসেল ভাইপার ভয়ে সে ওখানে ঢুকতে হাঁটছে। তো ভাই রাসেল ভাইপার বিষয়ে আপনার আতঙ্ক কি সেটা বলেন। আমার আর কি আতঙ্ক ভাই, এই জায়গায় ঢুকি, ফেসবুকে ঢুকলেও ওই রাসেল ভাইপার, টিকটকে ঢুকলো রাসেল ভাইপার, ফেসবুকে ঢুকলো রাসেল ভাইপার। আমি আর কি বলবো এখানে, এই রাসেল ভাইপার অত্যাচারে আমি আর কোথাও থাকতে পারছি না, মাঠে চলে এলাম। মাঠে আসেও কোনো কাজ নেই আমার, আমি কি করবো এখন? আমি বলতে চাচ্ছি যে রাসেল ভাইপার না ভাইপার রাসেল? রাসেল ভাইপার, রাসেল এটার নাম হইলো একটা আইডিয়া, এটা মানুষের নাম একটা আইডিয়া, এইটার নাম কিভাবে এরা দেয় রাসেল ভাইপার? এটা কোথায় হলো নাকি, এটা কোথায় হইলো আমাকে এটা? আপনার মনে কি নাম জাগতেছে ওই ওই বিষয়ে? আমার
আমার মনে যাচ্ছে কাল সাপ কাল, এইসব সাপ এই রাসেল ভাইপার এটা আমি মানি না, এটা ভুয়া দিক, ওই দিক সব ভুয়া চলতেছে, এই খবর হচ্ছে নিয়ে রিয়েল খবর। আমার তো মনে হচ্ছে যে ভাইপার রাসেল, কিন্তু আপনি তো বলতেছেন অন্য। তো হইতে পারে যে ওইটা সত্য ঘটনা, কিন্তু আপনার কেন মনে হচ্ছে এটা মিথ্যা ঘটনা? আমার আর কি হবে, ওই দিকে দেখাচ্ছে কিন্তু ওটা সত্য না, সত্য ঘটনা এখানে, ওইটা রাসেল ভাইপার না, ওইটা অন্য একটা নাম আছে, ওইটা খামকা একটা রাসেল নিয়ে নেবে। দর্শক, তো আপনারা দেখতে পেলেন আমাদের ভাঙ্গা টিভি নিউজ যে মানুষের কি ধরনের আতঙ্ক বিরাজ করতেছে এবং তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো সেটা নিয়ে আপনাদের সামনে আমরা আর কি তুলে ধরলাম, যে আপনারা দেখুন এবং আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে বলে দিন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে একবার ভুলবেন না। তো এই ছিল আজকের এই ভিডিও। খোদা হাফেজ।